সোমবার নিউটাউনের ইকো পার্কে সাংবাদিকদের সামনে নানা প্রশ্নের উত্তর দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন শালবনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সত্যিকারের কটা ইন্ডাস্ট্রি হয়েছে, চাকরি হয়েছে সেটা দেখান। কোথায় গেল দেউচাপাচামি? এক কোদাল মাটি কাটা হয়েছে? 1 লক্ষ লোকের চাকরি হয়েছে? নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেন, ঢপ দেন, মানুষ জেনে গেছে। দিলীপবাবু এখানেই না থেমে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনে হাজার হাজার শিলান্যাস করেছেন, কিন্তু সেখানে উৎপাদন হয়েছে কত জায়গায় তার কোনো রিপোর্ট দেননি। বেঙ্গল সামিট করেন প্রত্যেক বছর, কিন্তু সেখানে কি ফলাফল হয় তার কোনো শ্বেতপত্র বার করুন। আসলে কেউ আসতে চায় না বলে কটাক্ষ দিলীপ ঘোষের। অন্যদিকে এসএসসি ভবন অভিযান সম্পর্কে জানতে চাইলে দিলীপবাবু বলেন, এই অভিযান চলতে থাকবে, কিন্তু সেটা কোর্টের থেকে সমাধান হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই কথা বলেছেন, কোর্ট যে নির্দেশ দিয়েছে তারাই সেই নির্দেশ বদল করে যোগ্যদের চাকরি দেবে। তিনি এ প্রসঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন না যোগ্য লোকেদের চাকরি ফেরত দেওয়ার কথা? এটা উনি কিছুতেই বলবেন না, তাহলে 8000 লোক ওনার বাড়ি ঘেরাও করবে। আবার 20 মে বামেদের ধর্মঘট ডাকার কথা প্রসঙ্গে জানতে চাইলে দিলীপবাবু বলেন, সিপিআইএম ধর্মঘট ডাকছে বা কি করছে, ভারতবর্ষের লোকেদের এটাই কি এসে যায়? তারা কোথায় আছে? তারা আছেন মানুষকে এটা বোঝানোর জন্য ব্রিগেড করতে হয় মাঝে মধ্যে। তাদের অভিযোগের কোনো গুরুত্ব নেই। যদি ওরা মানুষের কথা ভাবতো তাহলে মানুষ বর্জন করতো না, ভাত দিতে পারেনি। মোদী সকলকে ভাত দিচ্ছে বলে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির অস্তিত্বের অবস্থানটা বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। কেননা রবিবার বামেদের ব্রিগেড থেকে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে সিটু, সেটা 20 মে। আর এই ধর্মঘটের কথা জানিয়েছেন সিটুর সাধারণ সম্পাদক অনাদি সাহু। প্রধানমন্ত্রীকে একরকম সাবধান বাণী হিসেবে দেশব্যাপী ধর্মঘটের বিষয়টি গতকাল ঘোষণা করে শুনিয়েছেন। সরকারি নীতির কারণে গরিবের রোজগার বাড়ছে না, ফলে মেহনতি মানুষের কথা মাথায় রেখে শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে সিটু। আর তাই বিজেপি নেতা দিলীপ ঘোষ সিটুর ডাকা ধর্মঘটের উত্তর অদ্ভুতভাবেই দিলেন। এছাড়াও গতকালে ব্রিগেড সমাবেশে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য বদল প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, আমরাও বলছি বদল হবে, আমরাও বদল চাইছি। বদল হলে কি হবে? বিজেপি আসবে, ওরা দিবা স্বপ্ন দেখছেন। এরপর প্রসঙ্গ বদলে জানতে চাওয়া হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুর্শিদাবাদ যাওয়া নিয়ে। এ ব্যাপারে দিলীপবাবু বলেন, আমি যাব মুর্শিদাবাদ, এরা যাচ্ছে। খারাপ ঘটনার দিন আমি ওখানে ছিলাম, পুলিশ আমাকে রাতে আসতে দেয়নি। আমি সভা করতে যাই, প্রতিবাদ করতে যাই, এখন ত্রাণ বিলিতে সবাই যাচ্ছে। অন্যদিকে ব্রিগেডের মাঠ ভরলেও ব্যালট ভরে না। বিমান বসুর এই কথা প্রসঙ্গে দিলীপবাবু কটাক্ষের সাথে বলেন, মানুষকে কি ফুচকা খাওয়ানোর জন্য ব্রিগেডে নিয়ে আসেন? গতকালে ব্রিগেডে যে কয়জন লোক ছিল সেই কয়জনই সিপিএম এর সমর্থক রয়েছে বাংলায়। প্রতি বছর দুর্গাপুজো, কালী পুজোর মতো ওদের প্রতি বছর একটা ব্রিগেড হয়, দেখা হয়, খাওয়া দাওয়া হয়। এছাড়াও তিনি বলেন, লাল ঝান্ডা দেখতে পাই আমরা তৃণমূলের লোকেরা লাগিয়ে দেয় বলে। সিপিআইএম পার্টি অফিস চালানোর পয়সা, তাদের চা খাওয়ার পয়সা তৃণমূল দেয়। এইভাবে সিপিএম কে স্যালাইন দিয়ে বাঁচিয়ে রেখেছে তৃণমূল। কতদিন থাকবে বলে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। এতগুলো শিলান্যাস করেছেন, তার মধ্যে কটা সত্যিকারের ওখানে ইন্ডাস্ট্রি হয়েছে বা ব্যবসা শুরু হয়েছে বা চাকরি হয়েছে? কিছু করতে না, একটা নতুন গল্প দেন, মিথ্যা বলেন, শেষ হয়ে যায়। আজ কিচ্ছু হবে না। নির্বাচনের আগে উনি ঢপ দেন, প্রতিশ্রুতি দেন, সেটা শুরু করে দিয়েছেন। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।